একটা সিমেন্ট, এক বস্তা সিমেন্টে পাথর এবং বালি দেওয়ার কথা 8 ঝুড়ি, সেখানে হচ্ছে 11 ঝুড়ি। পাশে একজন উপর আর একজন সহকারী ছিল, কার্য সহকারী, তাকে দেখে বললাম ভাই কী হচ্ছে, কটা দেওয়ার কথা, তাই 9টা এবং 150 তো 11টা। পাশে আপনি কি দেখেছেন? আমি বললাম আমি তো গুনলাম বসে বসে। পরবর্তীতে ওই ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাছে ভাই আমি জিজ্ঞাসা করলাম ভাই কটা দেওয়ার কথা, কাছে 8টা। আমি তখন ওই লম্বা লোকটা বললাম কি দেখেন ভাই আপনার কি কারণ, আমি কিন্তু কন্ট্রাক্টে ছেড়ে দিয়েছি আর আমার সামনে তো অনিয়ম করতে দেবো না। আপনি বললেন 9টা, বলতেছে 8টা, ইঞ্জিন ওই কন্ট্রাক্টর লোক, আপনি মিথ্যা কথা বলেন। তখন ওই মুরব্বী মামুন আগুয়ে গেছে, কি হয়েছে? আমি বললাম আপনি মুরব্বী মানুষ, আপনি থাকতে 8টার জায়গায় 11টা সে কী করি? কাদা মেশানো খোয়া দেয়া হচ্ছে, সিমেন্টও কম দেয়া হচ্ছে, এমন খবরে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে ছুটে যান দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রুকনুজ্জামান টিপু। পরে অনিয়ম দুর্নীতির তথ্য চেয়ে মার খেয়ে ও ভ্রাম্যমাণ আদালতের 10 দিনের কারাদণ্ড পেয়ে রাগ, ক্ষোভ আর অভিমানে এভাবেই কথা বলতে থাকেন তিনি। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের 9 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী MM মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটি হয়, ঘটে হাতাহাতির ঘটনা। এরপর উভয় পক্ষ ঘটনাটি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকদের স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিকের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল বলেন, একজন সাংবাদিক আমার একজন কর্মকর্তাকে মারধর করেছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের সাক্ষ্য গ্রহণ করে ঘটনার সত্যতা পাই। এজন্য অভিযুক্তকে 176 ধারায় 10 দিনের সাজা প্রদান করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ রায়কে সাজানো নাটক বলে অভিহিত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সংগঠনটি প্রশ্ন রেখে বলেছে, ভ্রাম্যমাণ আদালত স্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সঙ্গে জড়িত সবাই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক। প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেয়া। সাংবাদিক টিপু সুলতানকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিক সমাজ। এ সময় সাংবাদিকরা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড প্রত্যাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বুধবার বেলা 11টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। এ ঘটনায় তালা প্রেস ক্লাবের সভাপতি MM হাকিম বলেন, এ ঘটনায় আমরা ক্ষুব্ধ। দুর্নীতির সংবাদ তৈরির জন্য সাংবাদিক তথ্য সংগ্রহ করতে যাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তাকে উল্টো কেন সাজা দেয়া হলো, এমন প্রশ্ন তোলেন MM হাকিম। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।